আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মর্যাদা কাল কিয়ামতের ময়দানে এমন হবে, নবীজি স্বয়ং সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে হাদিস শরীফটি তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নাম্বার 202 নম্বর এবং হাদিস নাম্বার 3651 নম্বর, যেটা মেশকাত শরীফে নকল করা হয়েছে 514 নম্বর পৃষ্ঠা এসেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال فأقصى حلة من حلال الجنة ثم أقوم عن يمين العرش ليس أحد من الخلائق يقوم ذلك المقام غير رواه الترمذي। প্রখ্যাত সাহাবী, সবচাইতে সর্বাধিক হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বর্ণনা করেন, ক্বালা ফাউকসা হুল্লাতাম মিন হুলালিল জান্নাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বেহেশতের পোশাক পরিধান করাবেন। সুবহানাল্লাহ। তিনি বলেন, সুম্মা আকুমু আন ইয়ামিনিল আরশ, অতঃপর আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ডান দিকে আমাকে রাখবেন, অবস্থান করবেন, আমাকে সেখানে স্থান দিবেন। লাইসা আহাদুম মিন খালাইকি, আল্লাহর সৃষ্টির মধ্যে কেউই সেই আরশের ডান দিকে স্থান পাবে না, একমাত্র আমি ব্যতীত। সুবহানাল্লাহ। ইয়াকুমু যালিকাল মাকামা গায়রি, আমি ব্যতীত কাল কিয়ামতের ময়দানে আরশের ডান পাশে কেউ স্থান পাবে না। সুবহানাল্লাহ। এই হাদিস শরীফ থেকে বোঝা যায় আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কত সমুন্নত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে যেটা বলে দিয়েছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, যে আমি আমার বন্ধুর শান এবং মান মর্যাদাকে সমুন্নত করে দিয়েছি। সুবহানাল্লাহ।